বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত। আজ শনিবার সকালে ফতুল্লা থানার আলীগঞ্জে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় কনভেনশন হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্যান প্যাসিফিক কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মেজবাউদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার। প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ও অক্সফোর্ডিয়ান স্কুলের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষিকা বৃন্দ। নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত 31 সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি পর্বে কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন সাধারণ সদস্যদের সাথে। পরে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার। বিশ্বস্ততার সহিত পালন করব। আমি অ্যাসোসিয়েশনের প্রতি আলোচনা পর্বে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও মালিক এবং শিক্ষকগণ তাদের স্ব প্রতিষ্ঠানের সার্বিক সমস্যা ও বিভিন্ন দাবি প্রস্তাব করে বক্তব্য রাখেন। অ্যাসোসিয়েশনের অগ্রযাত্রার বিভিন্ন সফলতা ও দাবি আদায়ের বিভিন্ন বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল মাজেদ। প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। যারা আমাকে যোগ্য মনে করে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন, আমি আশা করছি আপনাদের এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। আসলে আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের অনেক দাবি আছে, ইতিপূর্বে আমাদের বক্তারা সেগুলো বলে গিয়েছেন, আমি সেগুলো নতুন করে কিছু বলতে চাই না। আমরা সবাই জানি এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আমাদেরকে গড়ে তোলার দায়িত্ব এই কিন্ডারগার্টেন স্কুলের প্রধানদের, এবং আমরা সেটা যথাযথভাবে পালন করে আসছি। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান সরকার। অতীতেও আমরা আপনাদের দাবিগুলো আদায় করে দিয়েছি। দেখবেন যে এই পর্যন্ত যতগুলো অর্জন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলানা মিজান পরিষদের নেতৃত্বেই হয়েছে, আমাদের সংগঠনের নেতৃত্বে। এর আগে আমাদের শাহজাদা মোহাম্মদ ভাই আমাদের দাবিগুলো আদায় করে দিয়েছিল। মানে এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে যতটুকু অর্জন, যতটুকু আপনারা পেয়েছেন সরকার থেকে, সবগুলোর অবদান আমাদের হাত ধরে এসেছে, আমাদের কেন্দ্রীয় কমিটির এটা অবদান। আর কেউ তারা এগুলো দেখাতে পারবে না। আপনাদের দোয়া চাই। পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে আপনারা অনেকেই বলছেন যে বিভিন্ন জন বিভিন্ন সংগঠন করে। আপনারা সংগঠন করতে গেলে অবশ্যই আমরা যখন একটা জমি কিনতে গেলে সিএস ফোর্সা, এসএস ফোর্সা, আরএস ফোর্সা দেখে আমরা শিওর হই যে এই জমিটা সঠিক না ভেজা, তাই না? আমরা কিভাবে জমিটা কেনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি যে সিএস, এসএ, আরএস ফোর্সা গুলো দেখে যাচাই বাছাই করে আমরা সংগঠন করার চেষ্টা করি, জমি কেনার চেষ্টা করি। আমি বলবো আপনারা সংগঠন করার ক্ষেত্রে কোনটা কেন্দ্রীয় সংগঠনে আপনারা যাবেন, সেই সিএসএসএ, আরএস ফোর্সা এগুলা তাদের মানে আছে কিনা, তাদের সরকারি স্বীকৃতি আছে কিনা, তাদের সংগঠনের স্বীকৃতি আছে কিনা, সংগঠনটা কত বছর যাবত চলছে, এগুলো জেনে শুনে আমাদেরকে যাওয়া উচিত। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মেজবাউদ্দিন বাবুল। আমরা এখনো কিন্তু আমাদের যেহেতু যদি আশা ছেড়ে দিতাম তাহলে কিন্তু আজকে হাইকোর্টের রিট আমাদের থাকতো না। হাইকোর্টও ওইখানে অলরেডি 11 লক্ষ টাকা প্লাস খরচ হয়ে গেছে শুধু এটাকে আনার জন্য, আমাদের পক্ষে আনার জন্য, রায়টাকে পক্ষে আনার জন্য 11 লক্ষ টাকা প্লাস খরচ হয়েছে। তো এই যে একটা পরিশ্রম, এই পরিশ্রম বাংলাদেশের কোনো
কিন্ডারগার্টেন করে না, সেটা আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন যেটা করছে। পরে এক ফটো সেশনের আয়োজন করা হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।